আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো মুচমুচে মজাদার সবজি সিঙ্গারার রেসিপি। খুব সহজভাবে এই সবজি সিঙ্গারার রেসিপি শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সিঙ্গারা তৈরি করার জন্য আমি আগে থেকেই কিছু সবজি কেটে রেখেছি। এখানে আমি 1 কাপ পরিমাপে আলু ছোট টুকরা করে কেটে নিয়েছি। সেই সাথে নিয়েছি আধা কাপ পরিমাপে গাজর আর ফুলকপি। 1/3 কাপ নিয়েছি মটরশুঁটি। আপনি যে সবজিই নেন না কেন চেষ্টা করবেন আলুর পরিমাণটা বেশি রাখতে, কারণ সিঙ্গারার পুরের মধ্যে যদি আলুর পরিমাণটা বেশি থাকে তাহলে সিঙ্গারাগুলো খেতে বেশি ভালো লাগে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়েছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চীনাবাদাম। এবার বাদামগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে বাদামগুলোকে ভেজে নিতে হবে, তবে পুড়িয়ে ফেলা যাবে না। এর মধ্যে কিন্তু বাদামগুলো ভাজা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন বাদামগুলো কিন্তু ফেটে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আমি এই বাদামগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি আর 2টা আস্ত কাঁচামরিচ। এবার পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলোকে ভাজতে হবে, তবে কোনোভাবে পুড়িয়ে ফেলা যাবে না। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটাকে লো হিটে রাখতে হবে। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ দিয়েছি জিরার গুঁড়া আর আধা চা চামচ দিয়েছি লবণ। এবার মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর অপেক্ষা করব এই মশলাগুলো ভালোভাবে কষে যাওয়া পর্যন্ত। যখন মশলাগুলো ভালোভাবে কষে যাবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। যেহেতু সবজিগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি তাই সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার এই হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে রান্না করব 6 থেকে 7 মিনিটের মতো। 6-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু সবজির থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর এই সবজিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এর মধ্যে আমি আরো 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই সবজিগুলো সেদ্ধ হয়ে আসে। আর অবশ্যই হাঁড়ির ঢাকনাটা খুলে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু পানিও পুরোপুরি টেনে গিয়েছে আর সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সবজিগুলোকে আমি চামচের সাহায্যে একটু থেতলে নিচ্ছি। এতে করে এই পুরটা একটু আঠালো হবে আর সিঙ্গারাগুলো তৈরি করতে সুবিধা হবে। আর ভালোভাবে থেতলে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আর আগে থেকে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। চাইলে এই পর্যায়ে আপনারা পুরটাকে চেক করতে পারেন, যদি লবণ কম মনে হয় সেক্ষেত্রে আরো কিছুটা লবণ যোগ করতে পারেন। এবার সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু সিঙ্গারা তৈরির জন্য পুরটা একদম রেডি। এবার এই পুরটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার একটা বাটির মধ্যে আমি নিলাম 2 কাপ পরিমাপে ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা, লবণ দিয়ে দিলাম আধা চা চামচ। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ রান্নার রেগুলার তেল। 2 কাপ পরিমাপে ময়দার জন্য অবশ্যই এই তেলটা আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে দেখা যাবে সিঙ্গারাগুলো তৈরি করার পর অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে। এবার একটু সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে তেল মিশিয়ে নিচ্ছি। আর যত ভালোভাবে আপনি এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে পারবেন সিঙ্গারাগুলো তৈরি করার পর ততটা খাস্তা হবে। ময়দার এই মিশ্রণটা সিঙ্গারার জন্য পারফেক্ট কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে চাপ দিলে যদি এভাবে দলা পাকিয়ে থাকে তাহলে বুঝতে হবে সিঙ্গারা তৈরি করার জন্য এটা একদম পারফেক্ট মিশ্রণ। এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে, তবে কোনোভাবে পানিটাকে একেবারে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যাবে। আর সিঙ্গারা তৈরি করার জন্য আমাদের একটা শক্ত খামির তৈরি করতে হবে।
আমরা রুটির জন্য যেভাবে নরম করে খামির তৈরি করি, এই খামিরটাকে কিন্তু তেমন নরম করে তৈরি করা যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো ভাঁজ করা যাবে না। তাই যখন আপনি সিঙ্গারার খামিরটা তৈরি করবেন, চেষ্টা করবেন একটু টাইট করে এই খামিরটা তৈরি করতে, তাহলে সিঙ্গারাগুলো পারফেক্ট ভাবে তৈরি করা যাবে। এর মধ্যে কিন্তু খামিরটা তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু এই পর্যায়ে অনেকটা টাইট আছে। এবার এই খামিরটাকে একটা ভেজা নিংড়ানো সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো। এতে করে দেখবেন খামিরটা আগের থেকে আরো একটু সফট হয়ে যাবে। আধা ঘন্টা পর খামিরটা নিয়েছি, আর খামিরটা কিন্তু আগের থেকে আরো একটু সফট হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে ভালোভাবে মথে নিয়ে লম্বাটে শেপ করে দিলাম। তারপর একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। যদি সিঙ্গারাগুলোকে ছোট করে তৈরি করতে চান, তাহলে এই লেচিগুলোকে ছোট করে টুকরা করতে হবে। তবে আজকে আমি মিডিয়াম সাইজের সিঙ্গারা তৈরি করব, তাই একটু বড় করে লেচিগুলোকে কেটে নিলাম। এবার এখান থেকে একটা লেচি নিয়েছি। এবার লম্বাটে করে একটা রুটি বেলে নিচ্ছি। তবে এই রুটিগুলোকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। আমরা সাধারণত রুটি যেভাবে বেলে থাকি, এই রুটিগুলোকে তেমনই করে বেলে নিতে হবে। এর মধ্যে কিন্তু রুটিটা লম্বাটে করে বেলে নেওয়া হয়ে গেছে। অবশ্যই এভাবে করে লম্বাটে বেলে নেবেন, তাহলে সিঙ্গারাগুলো শেপ দিতে সুবিধা হবে। এবার একটা ছুরির সাহায্যে রুটির মাঝ বরাবর দিয়ে কেটে দিলাম। একটা লেচির থেকে দুইটা করে সিঙ্গারা তৈরি করা যাবে। কেটে নেওয়া রুটির থেকে একটা টুকরা নিয়ে নিয়েছি, আর সামনের দিকে একটু পানি লাগিয়ে দিয়ে এটাকে ভাঁজ করে নিচ্ছি। আর কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর এই দুইটা সাইড ভালোভাবে আটকে দেওয়া হয়ে গেলে যে কোণের মতো তৈরি হলো, সেই মাঝ বরাবর দিয়ে এবার আলুর পুর দিয়ে দিলাম। আর আলুর পুর দিয়ে দেওয়া হয়ে গেলে একটু চামচ দিয়ে চেপে দিচ্ছি। তারপর রুটির চারি সাইডে পানি লাগিয়ে নিতে হবে। পানি লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার সিঙ্গারাটাকে ভাঁজ করে নিব। প্রথমে একটা সাইড থেকে রুটিটাকে টেনে এনে অপোজিট সাইডে আটকে দিয়েছি। তারপর ভালোভাবে সিল করে দেওয়া হয়ে গেলে এই সাইডটাকে টেনে এনে অপর সাইডে আটকে দিতে হবে। এবার ভালোভাবে সামনের অংশগুলোকে একটু সিল করে নিবেন, তাহলে আর ভাজার সময় সিঙ্গারাগুলো খুলে যাবে না। একইভাবে করে আমি আরো একটা সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আরেকটা কেটে নেওয়া রুটি নিয়ে নিয়েছি, আর তারপর ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ দিয়ে দেওয়া হয়ে গেলে মাঝে আমি আলুর পুর দিয়ে দিলাম। এবার এই রুটিটাকে টেনে এনে সামনে আটকে দিয়েছি। তারপর ভালোভাবে সিল করে নিয়েছি। আর এই পদ্ধতিতে সিঙ্গারা তৈরি করা কিন্তু খুবই সহজ। আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দিয়েছি, আপনাদের কাছে যেটা সুবিধার মনে হয় সেই পদ্ধতিতেই সিঙ্গারাগুলোকে ভাঁজ করে নিতে পারবেন। সবগুলো সিঙ্গারা আমি একে একে ভাঁজ করে নিয়েছি। এবার চলে যাচ্ছি এগুলোকে ভাজতে। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এবার একে একে সিঙ্গারাগুলোকে তেলে ছেড়ে দিলাম। সিঙ্গারাগুলোকে মুচমুচে করে ভাজার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে সিঙ্গারাগুলোকে কম গরম তেলে ছাড়তে হবে। এতে করে দেখা যাবে সিঙ্গারার উপরের লেয়ারটা অনেকটা মসৃণ থাকবে, যার কারণে ভাজার পর সিঙ্গারাগুলো অনেকটা ক্রিস্পি হবে। তারপর যখন সিঙ্গারাগুলো তেলের উপরে ভেসে উঠবে, তখন চুলার আঁচটাকে বাড়িয়ে মিডিয়ামে করে দিতে হবে। আর মিডিয়াম হিটে রেখে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে আসে। আর কিছুক্ষণ পর পর চামচ দিয়ে এভাবে করে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে প্রতিটা সাইড থেকেই সুন্দর রং আসবে। এর মধ্যে কিন্তু সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। আর প্রতি এক ব্যাচ সিঙ্গারা ভাজতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। এবার এই সিঙ্গারাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই সিঙ্গারাগুলো তৈরি করার পর এটা অনেক বেশি খাস্তা হয়, আর এর ক্রিস্পি ভাবও অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকে। এবার একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা খাস্তা হয়েছে। আশা করছি আমার আজকের এই সিঙ্গারার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।